নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আর একটা নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে দুপুর 12টা মতো। আমি আর আমার বান্ধবী সপরিবারে চলে এসেছি শিয়ালদা স্টেশন। মেন যে শিয়ালদা স্টেশন, সেখান থেকে বেরিয়ে এই যে ট্যাক্সি পার্কিংয়ের যে জায়গাটা রয়েছে, সেখান দিয়ে আমরা সপরিবারে এগিয়ে চলেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মেট্রো স্টেশনটা, ওই মেট্রো স্টেশনটাতে আমরা এখন যাব। ওইখান থেকে আমরা আজকে ধরবো সল্টলেক করুণাময়ের জন্য যে মেট্রো। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা শিয়ালদা থেকে শুরু হয়েছে, যেটাকে আমরা গ্রিন লাইন মেট্রো হিসাবেও জানি। এটা তো আমরা সবাই জানি, ভারতের মধ্যে সবথেকে প্রাচীন যদি মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক থাকে সেটা হচ্ছে কলকাতা। কলকাতার পরে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, কর্ণাটকা এই সমস্ত জায়গাতে মেট্রো নেটওয়ার্কটা শুরু হয়েছিল। তো যাই হোক, আর এইটা হচ্ছে যে কলকাতার নতুনতম সংযোজন মেট্রো রেল নেটওয়ার্কে, সেটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো, যেটা সল্টলেক সেক্টর 5 থেকে চলছে আপাতত শিয়ালদা অবধি। এটাই এক্সটেন্ড হবে এসপ্ল্যানেড এবং সেখান থেকে সোজা হয়ে যাবে হাওড়া ময়দান পর্যন্ত। গ্রিন লাইন মেট্রোর যে মেট্রো স্টেশনগুলো, সেগুলো কিন্তু একদম অত্যাধুনিক এবং স্টেশনগুলো অনেক বড়। আর এই রকমভাবে প্রথম দেখলাম যে কোনো রকম টোকেন না, এইরকম একটা কিউআর কোড সমেত একটি কাগজের টুকরো দিচ্ছে, যেটাই আজকে আমাদের এই মেট্রো রেলের টিকিট। তো এবার আমরা নিচে নেমে যাব, টিকিট কাউন্টার থেকে নিচে নামতে হবে, সেখানে আমাদের কিউআর কোডটাকে স্ক্যান করে স্টেশনের মধ্যে ঢুকতে হবে, সেখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। খুব একটা এখানে ভিডিও করতে দিচ্ছিল না, তো যাই হোক আমি যতটা পেরেছি ভিডিও করেছি। তো আমাদের টিকিটটা স্ক্যান করিয়ে এবারে আমরা নেমে যাচ্ছি একদম স্টেশনে। ওই যে আমাদের দাঁড়িয়ে রয়েছে মেট্রোটা, আর একদম ঝাঁ চকচকে মেট্রো, যেটা দেখলে মনেই হবে না যে এটা কলকাতাতে ভারতবর্ষের কোনো স্টেশন। একদম নতুন ঝাঁ চকচকে স্টেশন, ঝাঁ চকচকে অত্যাধুনিক মেট্রো। এত কথা বলছি কিন্তু আপনাদেরকে এটাই বলা হলো না যে এই এত তামঝাম করে এই যে মেট্রো করে আমরা কোথায় চলেছি। আজকে আমরা যাচ্ছি সল্টলেক করুণাময়ীতে যে কলকাতা বুক ফেয়ার হচ্ছে সেখানে। তো নেমে খানিকটা এগিয়ে গিয়ে একটা ফাঁকা কম্পার্টমেন্ট দেখে আমরা উঠলাম, যাতে একটু বসার জায়গা পাই। আর মেয়েরা বসার জায়গা পেয়ে গেছে, আমিও এই সাইডে একটা কোনো রকমে বসার জায়গা পেয়েছি। ওই যে স্টেশনটার নামটা লেখা রয়েছে কি সুন্দরভাবে দেখুন। এবার ধীরে ধীরে কিন্তু গেটটা বন্ধ হয়ে গেল আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। হালকা ভিড় রয়েছে, আর এই দেখুন এই যে এখানে ডিসপ্লেটা রয়েছে কোথায় যাচ্ছি আমরা এবং আগামী স্টেশন কোনটা, অ্যানাউন্সমেন্টের সাথে সাথে কিন্তু এখানে ডিসপ্লে বোর্ডে লেখা উঠে আসছে, যাতে মানুষের বুঝতে খুব সুবিধা হয়। তো যাই হোক, এসে গেছে করুণাময়ী স্টেশন, আমরা নেমে পড়েছি। দুদিকে নামার রাস্তা রয়েছে, একদিকে লিফটও রয়েছে। সিঁড়ি দিয়ে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম, আর ওই যে দেখা যাচ্ছে কলকাতা পুস্তক মেলা, তার গেটটা। এবারে আমরা যাব কলকাতা পুস্তক মেলায়, গেট নম্বর 7 দিয়ে আমরা ঢুকবো। ঢুকে পড়েছি বইমেলাতে। এইবারে আমরা ঠিক করে নিচ্ছি যে কোন দিকটায় যাব। আর আমার হাজব্যান্ড এবং আমার বন্ধুর হাজব্যান্ড দুজনে দুটো ম্যাপ নিয়ে নিয়েছে, কোন কোন স্টলে আমরা ভিজিট করব সেইটা এইভাবে ম্যাপ দেখেই ভালো করে বুঝে যাব। এই যে এসে গেছি দেব সাহিত্য কুটিরের সামনে, এই স্টলটাতে এখন একটু ঢুকবো। মেয়ের পছন্দ, আমার পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। দেখা যাক কি কি পাওয়া যায় নতুন।
ভেতরে তো ভিডিও করতে দিচ্ছে না, তো তাই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম। হাজবেন্ডও বেরিয়ে এলো, আর মেয়ের একটা বই পছন্দ হয়েছিল, তো মেয়ে সেই বইটা নেবে। তো আমরা বললাম যে তুই নিজেই বিল করিয়ে নিয়ে বেরিয়ে আয়, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো মেয়ে এখন বিলটা করিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে ও বুকটা ডেলিভারি নেবে। ছোট বড় কত রকমের পাবলিশার্সের কত রকমের স্টল রয়েছে। নামি দামি যে পাবলিশিং হাউসগুলো রয়েছে তাদের তো স্টলগুলো অনেক বড় বড়, তবে ছোট ছোট যে পাবলিশিং হাউসগুলো রয়েছে তাদেরও কিন্তু বইয়ের কালেকশন খুবই ভালো। আমি নেড়ে ঘেটে একটুখানি দেখলাম। আর এইটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা স্টল, তবে এই স্টলটায় বেশ ভালো ভিড় ছিল, আর তার উল্টো দিকেই হচ্ছিল বেশ দারুণ দারুণ প্রোগ্রাম। তো আমরা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখবো না, ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্যামিলি বুক হাউস, ওইটাতে মেয়ে যাবে, মেয়ে ওখান থেকে কিছু বই নেবে। আর এখানে খুব সুন্দর একটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা দারুণ মডেল করেছিল। তো আমি রাইকে বললাম যে তুই গিয়ে একটু দাঁড়া, আমি তোর একটা ছবি নিই। তো রাইয়ের একটা খুব সুন্দর ছবি নিয়েছি। আর দেখুন, মেলা মানেই কিন্তু পুরনো বন্ধু বান্ধবের সাথে বা চেনা পরিচিত লোকের সাথে দেখা হয়। তো এই বন্ধুদের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল 2019-এ, তারপরে আর ওদের সাথে আমার দেখা হয়নি। তো হঠাৎ করে বইমেলাতে কিন্তু এদের সাথে আমার দেখা হয়ে গেল। এটা কিন্তু আমার কাছে বইমেলাতে একটা অন্যরকম প্রাপ্তি। আর বইমেলায় শুধু নয়, এখানে কিন্তু অনেক রকমের স্টল বসেছিল, তবে আমাদের যেটা সব থেকে পছন্দের যে স্টল সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্স। আমরা চলে এসেছি এবার আনন্দ পাবলিশার্সের সামনে। এইখানে কিন্তু আসতে গেলে যেটা সব থেকে বিরক্ত লাগে সেটা হচ্ছে বড্ড লাইন দিতে হয়। কয়েকটা পাবলিশিং হাউস রয়েছে যেগুলোতে এত লাইন পড়ে, আনন্দ তার মধ্যে একটি অন্যতম। আর এখানে সমস্ত কমিক্সগুলো রয়েছে। তো যাই হোক, আমরা প্রায় 40 জনের পেছনে লাইন দিয়ে কোনো মতে ঢুকতে পেরেছি। তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ আনন্দ পাবলিশার্সের মানে যে স্টলটা ছিল সেটা ভীষণ ছোট ছিল। আর ওই যে বলছিলাম, বইমেলা মানে শুধুই বই নয়, এখানে সোনাঝুরি হাট থেকেও প্রচুর স্টল দিয়েছে, তারপরে প্রচুর কুটির শিল্প বা নর্মাল যে আর্টিস্টরা রয়েছেন তারাও এখানে বসে দারুণ দারুণ সমস্ত আঁকছেন, তাদের নিজেদের শিল্পকলাগুলো দেখাচ্ছেন। লক্ষ জনি ভ্রমণ করেছি, আমরা সকলেই এই মানবকে পেয়েছি। দুটো দিকেই দেখলাম বেশ ভালো মতো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। একদিকটা জিআইএস এর যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে প্রোগ্রাম হচ্ছে, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে স্টলটা রয়েছে তার বাইরে ওই যে বলছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে এখন বাউল গান হচ্ছে, এরপরে আরও সমস্ত অনেক শিল্পীরা রয়েছেন যারা আবার নৃত্য পরিবেশনাও করবেন। যাই হোক, আমাদের বই কেনা হয়ে গেছে, ইতিউতি সমস্ত যত স্টলগুলো রয়েছে পছন্দের সবগুলোতে একবার করে ঢু মেরে নিয়েছি। এবারে কিন্তু বইমেলাতে আরও বেশি করে ভিড় হচ্ছে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এরপর সন্ধেবেলাতে আরও ঠান্ডা পড়বে। তবে এক কাপ চা না খেলে আর হচ্ছিল না। আর আসলে বেরিয়ে আমরা লাঞ্চ করেছি, লাঞ্চটা করে চা খাচ্ছিলাম। আর ওই যে বলছিলাম, আমি আর এবং আমার বান্ধবীরা দুই ফ্যামিলি মিলে আমরা গেছিলাম, তো সবাই মিলে বসে একটুখানি আড্ডাও দিচ্ছিলাম। আর আপনারা তো জানেন যে অ্যানুয়াল পরীক্ষা একদম সামনে, একটা দিন নষ্ট মানে অনেকটা টাইম নষ্ট। তো যাই হোক, তাও একটুখানি বেরোতে লাগে, বাচ্চাগুলোর মনও ভালো থাকে, আর মন ভালো না থাকলে তারা পড়াশোনা করবে কি করে। তো আমরা চাটা খাচ্ছি, এবারে আমরা ফিরবো বাড়ির পথে।
হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে এখন বাজে হচ্ছে 12:30। কালকে যখন ফিরে এসেছি বুক ফেয়ার থেকে তারপরে আর সেরকমভাবে কিছু শ্যুট করা হয়নি, কারণ এত টায়ার্ড ছিলাম আর পা হাত পা ব্যথা হয়ে গেছিলো মানে ঘুরতে ঘুরতে ঘুরতে। কিন্তু মানে আমার যাওয়াটা ভীষণ ইজি হয়ে গেছিলো। অন্য সময় যখন যেতাম বুক ফেয়ারে তো বাসে করে গিয়ে তারপরে আর পার্কিংয়েরও একটা ভয়ঙ্কর, আমি তো এর আগেও বলেছি আপনাদের, কলকাতা শহরে পার্কিং বিভ্রাটটা হচ্ছে সব থেকে বড় বিভ্রাট। মানে কোথাও গাড়ি রাখার সেভাবে জায়গা থাকে না, কারণ এখন অলমোস্ট সবার কাছেই ছোট বড় গাড়ি রয়েছে, প্রত্যেকে একটা গাড়ি করে যায় আর এত পার্কিংয়ের সমস্যা হয়। তো যাই হোক, কালকে আমরা যেটা গেছিলাম, আমরা ইস্ট ওয়েস্ট মেট্রো করে গেছিলাম, শিয়ালদা থেকে করুণাময়ীতে নেমেছি। আর এত সুবিধা, মানে করুণাময়ী যেখানে মেট্রো স্টেশন থেকে আমরা বেরোচ্ছি ঠিক তার বাদিকেই হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার গেটটা। তো খুব সুবিধা হয়েছিল আর একদম মানে কোনো রকম মানে ঝুট ঝামেলা ছাড়াই আমরা চলে যেতে পেরেছি। কিন্তু যেটা হলো, ওখানে প্রচণ্ড ভালোভাবে ঘোরার পরেও মানে যে কটা বিখ্যাত বিখ্যাত মানে বইয়ের যে পাবলিশার্স, যেমন আনন্দ পাবলিশার্স রয়েছে, দেশ পাবলিকেশন হাউস রয়েছে, তো এদের স্টলগুলোতে ভয়ঙ্কর লাইন ছিল। আর আনন্দ পাবলিশার্স সবারই একটা মানে ওই পাবলিশিং যে হাউসটা, এটার প্রতি সবার একটা অমোঘ টান। তো সেখানে স্টলটা এত ছোট করেছে আর মাঝখানে একটা অদ্ভুত রকমের খাঁচার মতো প্রত্যেকবারই ওনারা করেন, কিন্তু তাও না অন্যান্য বার একটু মানে স্পেসটা যেন একটু বেশি থাকে, মানুষ ঢুকে একটু বইটা দেখে নিয়ে তারপরে তারা কাউন্টারে যেতে পারে। কিন্তু মানে কালকে যা অবস্থা ছিল, মানে কোনো রকমভাবে কাউন্টারে আপনি যাবেন কি করে, মানে এত সরু স্পেস কোনো রকমে আর কি। যাই হোক, আমি অ্যাকচুয়ালি ঠিক করেই গেছিলাম আমি কি বই কিনবো, হাজব্যান্ডও তাই। আর মেয়ে বেশ অনেকগুলো বইয়ের লিস্ট করে গেছিলো, তার মধ্যে একটা পেয়েছে আর বাকিগুলো বললো মা তাহলে পরীক্ষার পরে তাহলে স্টার মার্ক থেকে নিয়ে নেবো, কারণ আর খুঁজে দেখা সম্ভব হচ্ছিল না। যাই হোক, এখন হাজব্যান্ড একটু বাইরে গেছে, এক কাপ চা খেতে হবে। আর আজকে একটু ঠান্ডার দাপটটা কম, মানে সেই যে একটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেই হাওয়াটা রয়েছে, সকালবেলাতে আরও বেশি ছিল কিন্তু এখন একটু কম। এবারে ঠান্ডাটা একটু কমলে বাঁচা যায়, আর পারছি না, এত আর সহ্য করতে পারছি না। সবাই মিলে চাটা খাওয়ার পর লাঞ্চটা বানিয়ে নিয়েছি। আর আজকে লাঞ্চ ছিল ভাত, এটা হচ্ছে সর্ষে মাছ দিয়ে কাতলা মাছ, আর এটা হচ্ছে ডাল, পোস্ত, নারকেলের বড়া, শিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর করেছিলাম পাতলা করে মুসুর ডাল। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট নেব। আর রাই পড়ছে, হাজব্যান্ডও রেস্ট নিচ্ছে। আর আজকে দুপুরবেলা কি রান্না করেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বইমেলাতে গিয়ে এত আনন্দ হয়েছিল, আপনাদেরকে কী বলবো। যাই হোক, আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, টেক কেয়ার, টাটা।